মাছ মাংস তো অনেক খেয়েছি, চলুন আজকে লতি এবং শাক খাই। তো আজকে আপনাদেরকে চিংড়ি এবং ইলিশ দিয়ে দেশি কচুর লতির রেসিপিটা দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সকালবেলা দেখেন আমার বারান্দার মধ্যে ফুল গাছগুলার ফুল ফুটে আছে, এত ভালো লাগতেছে যে ফুলগুলা বিভিন্ন কালারে খুব সুন্দর লাগতেছে এবং খুব ভালো লাগতেছে, বিভিন্ন রকমের ফুল ফুটে আছে। তো আজকে ভেবেছি আমি আজকে বারান্দায় কাজ করব, এরকম সুন্দর গাছগুলো রেখে দূরে বসবো না, এখানে আজকে কাজ করব। তো যেহেতু মাছ মাংস অনেক খেয়েছি, আজকে একটু শাক লতি খাওয়ার চেষ্টা করব। তো আজকে আপনাদেরকে ইলিশ এবং চিংড়ি দিয়ে দেশি কচুর লতি রান্না করার রেসিপিটা দেখাবো। এভাবে রান্না করলে দেখা যায় আর গলা একটু কুটকুট করে যে একটা ভাব থাকে ওইটা আর থাকবে না। আমি এভাবে রান্না করি, আপনাদেরকে দেখাবো। তো বারান্দার গাছগুলোর মধ্যে আগে পানি দিয়ে নিতেছি। দেখেন অ্যালোভেরার গাছগুলোর মধ্যে কীরকম স্পট পড়ে গিয়েছে গরমে। তো পানি দিতে হবে প্রতিদিন সকাল বিকাল, তাহলে গাছগুলো ভালো থাকবে। সবগুলো গাছে আমি পানি দিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগতেছে গাছগুলো দেখে, আমার মন ভরে গিয়েছে। তো আজকে এত বেশি গরম সকালবেলা থেকে পড়তেছে, এই গরমের মধ্যেও আমি এখানে বসে কাজ করব, গাছের একটু প্রকৃতির দৃশ্য উপভোগ করব আর কাজ করব। তো শাকের মধ্যে আমি এখানে পুঁই শাক নিয়ে এসেছি বাজার থেকে। পুঁই শাকগুলো আজকে রান্না করব না, তবে আমি কি করব, এগুলাকে একটু যেন নষ্ট না হয়ে যায় এই জন্য পাতাগুলোকে একটু ছেড়ে রেখে দিব, তাহলে আর নষ্ট হবে না। তো যারা আমার ভিডিওটি আজকে পর্যন্ত দেখেছেন বা ভিডিওটি টাচ করেছেন, সবার কাছে একটি অনুরোধ, আপনারা আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা অনেকেই কমেন্টস করেন, আমার খুব ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে। আপনাদের কমেন্টসগুলো পড়লে আরেকটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাই। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যারা কমেন্টস করেন। আর সবাই একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওর মধ্যে। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা অপশনগুলোর মধ্য থেকে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তো আমি দেশি কচুর লতিটা কেটে নিতেছি। আসলে কচুর লতিটা কাটাকাটিটা একটু খুব কষ্টেরই, তারপরেও কেটে নিতেছি। খুব গরমে আমি না ভিজে একেবারে আমার সব ভিজে গেছে, তারপরেও আমি ঘেমে ঘেমে কাজ করতেছি। তো সবগুলা কাটাকাটি শেষ হয়ে গেছে। এরপরে ইলিশ মাছটা ফ্রিজে ছিল, তো ইলিশ মাছটা আমি কেটে নিতেছি। ইলিশ মাছটার মধ্যে না ডিম ছিল, মাছটা ছোট হলে কি হবে, মাঝে ডিম ছিল। তো ডিম আর রান্না করার টাইম নাই। আজকে একটু ভাবছিলাম একটু বাজারে যাব, কিছু জামা কাপড় মুন্তাসিরের জন্য লাগবে। তো এটা আসলে লতি কেটে রান্নাবান্না করে ঘর গুছিয়ে অনেক কাজ হয়ে গেছে, আর আজকে যেতেও পারিনি। তো কেটে কুটে নিয়েছি মাছটা। তারপরে আমি রান্না বসিয়ে দেওয়ার জন্য কিচেনে চলে এসেছি। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তারপরে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো টমেটোটা এটা সংরক্ষণকৃত টমেটো, এই জন্য একটু নরম দেখা যাচ্ছে। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন, আদা বাটা, জিরার গুঁড়ে, সব রকমের মশলা আমি দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর চিংড়িগুলো দিয়ে দিয়েছি। চিংড়িগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। শুধু চিংড়ি দিয়েও রান্না করা যায়, আবার শুধু ইলিশ দিয়েও রান্না করা যায়। তো আমি দুইটাই দিয়ে দিয়েছি। চিংড়িগুলো না অনেক দিন থেকে পড়ে আছে, তো ভাবছি একটু দিয়ে দিই, 2 রকমের মাছ দিলে একটু স্বাদ বেশি হবে, এজন্যই। তো লতি রান্নার সময় একটু রসুন বাটাটা পরিমাণে একটু বেশি দিতে হয় অন্য তরকারির তুলনায়, তাহলে আর কখনোই গলা কুটকুট করবে না এবং খুব ভালোভাবে সফট হয়ে যায়, খেতেও বেশ দারুণ হয়। তো আমি এর পাশে দিয়ে বেশ কিছু মাছ ফ্রাই করে নিয়েছি। মুন্তাসির যেহেতু ইলিশ মাছ খায় না কাটার কারণে, তো ওর জন্য তেলাপিয়া মাছ আর আমি ইলিশ মাছটা একসাথে ফ্রাই করে নিয়েছি। মাছগুলা কষানো লতির উপরে ভাজি মাছগুলো বসিয়ে দিতেছি। তারপরে একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে রেখে দিব। তো সুন্দর আমার ইলিশ মাছ লতি, ইলিশ চিংড়ি এবং লতি সুন্দরভাবে হয়ে গেছে, লাল লাল করে, খুব মজা হয়েছে খেতে। আমি দুপুরে ভাত কয়টা নিয়ে লতি নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য।
এত মজা হয়েছে, খুব ভালো লেগেছে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। যারা আমার ভিডিওটি দেখেছেন পুরাটা, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।